দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, হাসনাত সাজিদের গাড়ি আর অল্প কিছু সময়ের মধ্যেই এই রাস্তা দিয়েই কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ তাদের গাড়ি খুব কাছাকাছি চলে এসেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে অল্প কিছু সময়ের মধ্যে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাদের গাড়িটি প্রবেশ করবে। এবং ইতিমধ্যে আমরা সকল রাস্তা কিন্তু খালি হতে দেখেছি, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি যে গাড়িগুলো এই রাস্তা দিয়েই কিন্তু প্রবেশ করবে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ হাসনাত সাজিদের গোপালগঞ্জে আগমনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে তাদের কোনো ঘটনা না ঘটে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, সকাল থেকে কিন্তু কয়েক জায়গায় কিছু নাশকতার ঘটনা ঘটেছে। এর ভিতরে পুলিশের গাড়িতে আগুন, সদর উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তার গাড়িতেও কিন্তু আগুন, অগ্নি ভাঙচুরের যে ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে। এবং আমরা দেখেছি একটি রোডে রাস্তা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ নাহিদরা যে রাস্তা দিয়ে এই পথসভায় প্রবেশ করবেন সেই রাস্তাটি কিন্তু বন্ধ করার যে প্ল্যান সেটি কিন্তু ছিল। এবং অবশেষে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু সেটি কিন্তু আমরা দেখেছি যে তারা সফল হতে পারেনি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রাস্তা দিয়েই তারা প্রবেশ করবে যে গাড়িবহরগুলো রয়েছে। এবং গাড়িবহরগুলো এখান থেকে পৌর পার্কের দিকে যাবে, পৌর পার্কে গিয়ে সেখানেই কিন্তু তারা পথসভা করবে এবং এই পথসভার মধ্যে দিয়েই কিন্তু শেষ হবে আজকের যে এনসিপির কর্মসূচিটি রয়েছেন সেটি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ কি অবস্থার মধ্যে গোপালগঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের যে হুইসেল সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ লাইন দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মানে অল্প সময়ের ভিতরেই তারা প্রবেশ করবে এমন একটি কথা কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তাটি, পুরো রাস্তাটি কিন্তু ফাঁকা করা হয়েছে, যাতে এনসিপির যে গাড়িবহরটি রয়েছে সেটি যাতে নিশ্চিন্তে যেতে পারে। এই লক্ষ্য নিয়েই কিন্তু মূলত খুব তাড়াতাড়ি তাদের গাড়িগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই যে তাদের পুলিশের পক্ষ থেকে পাকিস্তান নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সকাল থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থার মধ্যে রয়েছে গোপালগঞ্জে। এবং এই পুলিশ লাইন, এই পুলিশ লাইনেই কিন্তু সকল গাড়িগুলো প্রবেশ করবে এবং এরপরে কিন্তু তারা পায়ে হেঁটে এখান থেকে বহর নিয়ে তারা যাবে, অর্থাৎ পুলিশ লাইনের ভিতরেই কিন্তু তারা থাকবে এবং গাড়িগুলো থাকবে। এবং এরপর পরই কিন্তু তাদের যে পায়ে হেঁটের যে পথসভা সেটি কিন্তু শুরু হবে, অর্থাৎ এখান থেকে তারা পায়ে হেঁটে পথসভা করবে। এবং আমরা জানতে পেরেছি আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তাদের যে গাড়ি বহরগুলো রয়েছে সেই গাড়ি বহরগুলো এইখানে প্রবেশ করবে, অর্থাৎ পুলিশ লাইনে প্রবেশ করবে। আমরা আপনাদেরকে সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি যে রাস্তা দিয়ে আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই পুলিশ লাইনের ভিতরেই কিন্তু মূলত তারা প্রবেশ করবে এবং এখানেই কিন্তু তাদের গাড়িবহরগুলো থাকবে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি এখানেই কিন্তু তাদের গাড়িবহরগুলো রাখা হবে। এরপরে তারা পথসভার উদ্দেশ্যে অর্থাৎ মুক্ত মঞ্চ পর্যন্ত তারা পায়ে হেঁটে যাবে এবং সেখানে গিয়ে তারা জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য সেটি কিন্তু রাখবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা এখান থেকে পায়ে হেঁটে যাবেন, যেমনটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু তাদের যে গাড়িবহরগুলো রয়েছেন সেই গাড়িবহরগুলো আমাদের অর্থাৎ এই পুলিশ লাইনের এইখানে প্রবেশ করবেন।
আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম তাদের সেই গাড়ি বহরগুলো কিন্তু চলে এসেছে সামনে। সেনাবাহিনীর যে গাড়িগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর গাড়ি সামনে সহ তাদের গাড়িগুলো কিন্তু চলে এসেছে সামনে। আমরা সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং পিছনেই কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থার যে গাড়িগুলো সেগুলো কিন্তু থাকবে, অর্থাৎ পুলিশ লাইনের ভিতরেই সেই গাড়িগুলো থাকবে এবং প্রত্যেকটি গাড়ি এলাকাতেই কিন্তু সেনাবাহিনীর যে চেকপোস্ট এবং অর্থাৎ শুধু সেনাবাহিনী নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু কঠোর অবস্থান আমরা এই দেখতে পাচ্ছি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, অর্থাৎ এনসিপির আগমনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম।